যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আদালতে তোলা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। শুধু তাই নয়, আদালতের কাঠগড়াতেও বারবার অশ্রুসিক্ত হতে দেখা যায় তাকে। কিন্তু কী কারণে আদালত প্রাঙ্গণে কাঁদলেন পলক, জানাচ্ছেন আরিফ হাসান। ভাই কান্না করছেন কেন? রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় বুধবার আদালতে তোলা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এ সময় পলকের সাথে এই মামলায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও আদালতে নেওয়া হয়। কিন্তু এ সময় পলককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শুধু তাই নয়, আদালতের কাঠগড়াতেও কাঁদেন পলক। এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, আদালতে এসে পলক খবর পান তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন। পলকের আইনজীবী জানান, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 9 জুলাই সকালে পলকসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। বৃষ্টিময় সকালে প্রথমে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বৃষ্টি কিছুটা কমলে সকাল 10:15টার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। কাঠগড়ায় দাঁড়িয়ে পলককে কাঁদতে দেখা যায় বলে জানান আইনজীবী। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায় তাকে। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় পুলিশ। প্রাণহানি ঘটে শত শত ছাত্র জনতার। দেড় জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। সেই বিভীষিকাময় সময়ে তখনকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক। প্রথম দিকে ইন্টারনেট বন্ধের জন্য প্রযুক্তিগত সমস্যা ও বিক্ষুব্ধ জনতার হামলাকে দায়ী করছিলেন পলক। কিন্তু পরে আদালতে নেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং সেটি ছিল একটি নীতিগত সিদ্ধান্ত। তার দাবি অনুযায়ী সেই নির্দেশ এসেছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তিনি আদালতে আরও বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ছাত্র জনতার এই আন্দোলনে গত বছরের 5 আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে 15 আগস্ট বিমানবন্দর থেকে আটক হন জুনায়েদ আহমেদ পলক। এরপর থেকে একের পর এক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। আরিফ হাসান, এটিএন নিউজ।